الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خذ خدا कहता है सुन लो फिर भी अंतुम गाफिलून दरूद सलाम पे जो बेड़ाओ इफ़अलू मा तुमरून अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद बलगल उला बिजमालिहि कशफत जा बिजमालिहि नसरत जबीर सालिहि सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु आमना बीबी के गुलशन में आया है वो ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूद दीवार नबी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह अल्लाहु ला
السلام. بسم الله الرحمن الرحيم. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. وجاءوا آباءهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عندنا متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب وهو يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুহতারাম মাকাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত নায়েব রাসূল হযরত ওলামায়ে কেরাম অতিথিগণ মুআজ্জাজ মুহতারাম ইমামদার আশিকিন যাকিরিন শাকিরিন যুব সমাজ পর্দায় বসন্ত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অত্যন্ত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে জামাদিয়াল ওহরার সর্বশেষ জুমায় এবং রজবুল মুআজ্জামকে সামনে নিয়ে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রজব মাস এরপর শাবান এরপরে রমজান আমাদেরকে যেন সুস্থ শরীরে পৌঁছে দেয় আমিন। আমি গত জুমায় কোরআন শরীফের 112 নম্বর সূরা সূরা ইউসুফ তেলাওয়াত করেছিলাম। সেখান থেকে কয়েকটি আয়াত কারিমা আপনাদের সম্মুখে অনুবাদ এবং তাফসীর পেশ করেছি। গত জুমার পর থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। এখানে এই সূরা ইউসুফে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় আছে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু শিক্ষার বিষয় আছে। স্বয়ং আল্লাহ পাক নবীর কাছে ওহীর মাধ্যমে জিবরাইল দিয়ে কোরআন কারীমের এই সূরাটি নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর পেগম্বর ছিলেন আমাদের নবী ছাড়া। আল্লাহ তাআলা তাকে গঠন, শারীরিক, কথাবার্তার দিক দিয়ে এবং সৌন্দর্য দিক দিয়ে অনেক সৌন্দর্যমণ্ডিত জামাল আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মূলত পারিবারিকভাবে প্রতিহিংসার শিকার হয়ে সৎ ভাইয়ের ধারায় তিনি চক্রান্তের মাধ্যমে গর্তের মধ্যে তাকে ফেলানো হয়েছিল। সেখান থেকে ব্যবসায়িক আহ্বানের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে উঠেই মিশরের বাজার পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ মারেকে আল্লাহ তাআলা চাইলে বাঁচাতে চাইলে কেউ মারতে পারবে না, আল্লাহ মারতে চাইলে কেউ বাঁচাতে পারবে না। এটা চূড়ান্ত কথা। এখন ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে গর্ত থেকে সওদাগরের কাছে বিক্রি করে তারা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর এখন ইয়াকুব আলাইহিস সালাম তাদের আব্বা আল্লাহর নবী, তাকে তো একটা বুঝ দিতে হবে যে ইউসুফকে কেন হারানো হয়েছে, কি ঘটনা হয়েছে। এই জন্য তারা একটা ছলনা কৌশল বিবেচনা পরামর্শ করে তারা বাড়ির দিকে রওনা হলো। অন্যদিন যে সময় বাড়ি আসতো সব ভাইয়েরা ইউসুফকে গর্তের মধ্যে ফেলে ঠিক আর অনেক বিলম্ব করে দেরিতে তারা বাড়ির দিকে ফিরল। আল্লাহ তাআলা হাজার বছর আগের ঘটনা সবগুলো করে নকল করে আমাদের নবীকে কোরআন কারীমের সূরা এবং আয়াত বানিয়ে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব তিনি নবী ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে কোন ষড়যন্ত্র হচ্ছে।
এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করে তাকে সুপর্দ করেছিলেন এবং আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাকে সাহায্য সহযোগিতার পরামর্শ দিয়েছেন। কোরআন কারীম বলছে ফালাম্মা যাহাবু বিহি ওয়া জামাউ আন ইয়াজআলু ফি গয়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। তারা যখন সবাই পরামর্শ করে ইউসুফকে গর্তের মধ্যে ফেলে বাড়ির দিকে রওনা হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে খবর দিলেন, জিবরাইল যাও, আমার ইউসুফকে গর্তের মধ্যে ফেলানো হয়েছে, দ্রুত গিয়ে নিচে তুমি হাত দাও, পাথরটাকে চোখে বানিয়ে দাও আঘাত পায়, এবং তার হাতে একটা রেশমি জামা আছে এই নবীদের, এই জামাটা তুমি তার জুব্বাটা পরাই দিয়ে যেহেতু তার সতর রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল তাই করলেন। বাইরা সন্ধ্যাবেলা করে আসো, তারা সবাই ফিরে আসলো আবার বাবার কাছে। ঈশা ঈশা মানে আমরা বুঝি রাতের বেলা সন্ধ্যার পরে এরকম কান্না করতো, হাঁদিয়ে হাঁদিয়ে রে চকুর দিয়ে হাঁদি বেলা করে একবার বলে স্কুল হাঁদি হাঁদি বাবা কাছে রাতিয়ে এসার সাথে বাড়ি ফিরি يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب। কাফেলা আইয়ুবের সাথে যাতে ইয়াকুব আলাইহিস সালাম রাব্বার মতো ছিল ইউসুফের দিকে 10 জন ফুয়া প্রতিদিন দয়া করে 11 জনকে, আর ইউসুফ আসে না, মাত্র 7-8 বছরের বয়স। দেখে ইউসুফ নাই, কিরে আর ইউসুফ বলে এখন আর ভরণ নয়। ইয়াকুব আলাইহিস সালাম তারা মিথ্যা বর্ণনা দেয়, ইয়া আবানা, এ আব্বানা, ইন্না যাহাবানা নাস্তাবিক, আমরা ইউসুফকে বসায় রেখে একটু খেলার জন্য গিয়েছিলাম দূরে, মানসা মানা সাহারা দেওয়ার জন্য ইউসুফকে আমরা বসায় রাখছি, নাস্তাবিক আমরা প্রতিযোগিতা করতে করতে একটু খেলার জন্য গেছিলাম। ওতারাক না ইউসুফ ইনদা মাতাইনা, আমাদের মানসা মানা একটু ভাড়া দিতে ইউসুফকে আমরা রাখছিলাম। ফাআকালাহু যিব, যিব মানে বাঘ, বনের একটা হিংস্র প্রাণী বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে খাইবে। ওয়া আনতা বিমুমিনিন, আপনি আমাদের তো বিশ্বাস করেন না, আমরা সত্যবাদী, আবার আমরা মিথ্যাবাদী মনে করেন না। বলো কুন্না সাদিকিন, আমরা সবাই সত্য সত্য বলছি, আসলে কথা কি ইসা কথা ইতার ইচ্ছা করে অর্থ দিয়ে সব ভাই মানি না, মত পাগল দিয়ে আর কি হয় আমার আনতা বিমুমিনিন, আপনি বিশ্বাস করেন না আমাদেরকে। বলো কুন্না সাদিকিন, আমরা কথাটা সত্য বলছি। আর সরাসরি মালিক আল্লাহ বলেন 7000 বছর আগে তারা এই মিথ্যাবাদী করেছিল, এটা আমার হাবিবকে আমি জেনে দিলাম, আপনার বলতে জানাই সুবহানাল্লাহ। ওয়াজাআ আলা কমিসিহি বিদামিন কাযিবিন, আব্বা ইয়া করেছেন তো কোরআন ওয়া যদি বাগানে মিলে লয় তো আর ওয়া জামানাই পড়ে প্রত্যন্ত জুব্বাই পড়ে এই অবস্থা। এই কারা ছাগল উদ্দ জবদারাই রক্ত লই ইউসুফের জামাতে গুলি গিরি রক্ত মাটি ইউসুফ ইয়া করেছেন না তারা। ওয়া আলা কমিসিহি, আরবি মানে পোশাক করে কমিস হয়, জুব্বা সারা উত্তর বাঙালি জানাছে এই কি হয় কমিস। ওয়া আলা কমিসিহি বিদামিন, দাম দাম মানে রক্ত, কাযিবি মিথ্যা রক্ত, ইতারা জয় লাগাই দিতে। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, আবার অসম বাগাই নিয়ে পোশাকটা আমি হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম জামার আতরে সাথ দেখে খোদা তো কেন দাঁড়ানা যদি বাগা হাইল আইশাল্লাহ ইউসুফ তো দুটি কিছু দি জামা হারিয়ে সিরের উপর সিস্টেম তাই তারা যদি একটা দেয় আর উপর সিস্টেম তাই এক দুই জামা সাথে কিছু দি মনে ভালো নাই ওর মাথা সামনে ভাবি দি একবার সুন্দর বাগা যদি হাইলে সুলাসলে নদীত না সুতোর পাশে ফাইট টুরা টুরা দিত খোদা ধরে ইয়া তো ওর মাথা সিরে দিয়ে তুই আর তো মরালে বড় পাবে না ইয়া বলে জলে মরালে পাবে হাইলে কাম লাগে বিশেষ নয়। ক্বালা বাল সাওয়ালাতনাকুম আনফুসুকুম আমরা, অপু তোরে হতায়তা তো বাপের নইলা মন মানে বিশ্বাস নয়। আর ইউসুফ বলে বলে আর ইউসুফ তো বলে গায়স ফাসাদারুন জামিল, ইয়া কলেসান পুরান বয়স হয়ে গেল 10 পর্যায়ে যুদ্ধ করি না পারি বলে মরণ বুঝ দিয়ে দে আইসিয়াম দ্বারা দিলাম আর ষড়যন্ত্র শিকারী
আর ইউসুফের বাইরে বাড়ি করে এমন বিশ্ববি ফাসাবারুল জামিল আই সবর জমিন আছে তো আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন আহকামুল হাকিম সমস্ত বিচারক সুপ্রিম পাওয়ার কোর্ট হইতাই আদালত মামলা করিলা কিনা আর আল্লাহ আলাদা ফেরত সুবহানাল্লাহ সবর জমিল অনেক এমন ধৈর্য সবর জমিল হয় অনেকে জুলুম করতে অত্যাচার করতে অনেক জুলুম শিকারী হয়তো অনেক দুনিয়ার অনেকে বিচার যদি হন না বিচার না আলাদা আমি সারা আপ তো চাই হয়তো আল্লাহ কুদরতের হাতে দায়িত্ব লইয়া বিচার করে দেখায় সুবহানাল্লাহ এটা হলো সবর জমিল নবী তো ফাসাবুল জমিল তিনি সবর জমিল এখতিয়ার করলেন ওয়াজা সাইয়ারাতুন ফাসালু ওয়ালিদাহুম ফাহদালাতাহু ইয়াকুব আলাইহিস সালাম খানদের কিন্তু সদাগর কাটিয়া আইলে একটু ফানিল নাই বালতি দিয়ে কতজনা তৈলাম বালতির মধ্যে ইউসুফ আলাইহিস সালামের তারা খাই ফাআদালাতাহু ক্বালু ইয়া বুশরা হাদা গুলাম সদাগর থেকে রান্না কত তার নাম হলো বুশরাকে ডাক দিল বালতির মধ্যে কি সুন্দর বাবা দেখা যায় ওয়াসারুহু বিদাআতান ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়ামালুন সদাগর এই বালতির মধ্যে যে উঠে গেছে ইউসুফ একবার ফারাদা ছিল জানতেন তাদের বাইরে রহমতি বেশি কি কত জীবন আয় আপনার করিলে যাওয়ার সময় আগে তারা দাঁড়ার করে গোলাম করে তুমি রাখি অবৈধ শাস্তি নাই ইবা আমরা দুইজনকে আছে দুইজনকে কি আমরা বলি হয়তো সবার না মাঝে মাঝে কি কিনিকে যাতে কে বসেন وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين قال سأسفعله درهم বহু বছর دراهم অমতুন যা আসফাইল এটা ফকরটা করে সারিসুরি সাথে তাফসীর লাগতে বহু বছর যেহেতু এসে দারাহিম মাহদুদা নির্দিষ্ট 18 দিরহাম পর্যন্ত গণনা করি 18 দিরহাম বাইরে ওরদি কিছু করে রাখি গেলি قال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه حسن ينفعنا أو نتخذه ولدا সদর নামে মালিক সদর বর্তমান জর্দান ইয়ার আগে নামে কেনা জর্দানের কেনা ফিলিস্তিনের আন্ডার আছে এতে ইসরায়েল নাম আমার আসাম আছে তখন ইতিহাস ইতারা রিফিউজি রোহিঙ্গা এরা পাবে এত মস্ত ফিলিস্তিনের আন্ডার আছে এমবাগে তাহলে কেনা করতো যায় মিশর মধ্যে বসে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সদর কাফারা ব্যবসায়ী ইউসুফ আলাইহিস সালাম কেনা মিশর বাজারে বসে যাতে গোরাতুন আদিতুন গাদাতুন নামাইয়ের কাফারা বাইরে দুলা মানুষের সুন্দর দেখি ইউসুফ লাগবে কিছু হয় ইউসুফ আলাইহিস সালামের আসল প্রভাবের হাতে সবসময় এই সুন্দর আছে মানুষের পছন্দ করতে দেয় জামালের হোসেনে ইউসুফ فقد عاشق زليحات تمہارے روئے روشن پر فدا ساری خدائی شمیدہ کئی بہت مانند دیدہ ترا دیدہ و یوسف را شمیدہ بیان عاشق معشوق رندید کرام کاتب گرامی خبرنی ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য দেখে পুরো বিশ্ববাসী খবর নিয়ে ও বাংলা সদরের সুন্দর কুয়াবত্ত আনিলেন ইবে বেশিবে আনাহ মানুষের এই বাংলা সদর হতে ইবে বেশিজন তবে তোমার আগে সার এখানে স্টেজ বানাই ইউসুফ আলাইহিস সালামের ভিতরে বয়ের ফরদালিয়ার লাগতে ভিতরে বানান মাত্র একটা রাম চেহারা সন্তান যে একবার সাই একটি গেলে ফদা আহমদ নবরে আরেকটা রাম আবার সাইও সকালে সন্ধ্যার জন্য মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামের চেহারা সাইতে 7 লক্ষ দিরহাম বলে ইনকাম হয়ে সুবহানাল্লাহ ইবার আল্লাহ নবী মালাইকা আল্লাহর সামনে তো ইবার দামদার কি কোটি হিসেবে পাই ওই কত চলে গিয়ে আর আল্লাহ এত ধুরিয়ে দিয়ে ইবার তেরা আর কম হিসেবে কুটি করে বানাইলো সুবহানাল্লাহ রাখে আল্লাহ মালাইকে মান খাফারা বিনা লি আখি ফাকাদ ওয়াকা ফি হতা হতা হরমাইলে কত করো বাইরে হইতো না কত মন করিবে একশো ইউসুফ আলাইহিস সালাম সুন্দর দিকে মাকে সরল এত ব্যবসা করে 7 লক্ষ দিরহাম দমদিন ন ভাই এনকে বাবা কাটিয়া দেখি বলি মাত্র 18 দিরহাম থেকে কিনে প্রতি 7 লক্ষ দিরহাম
উলিয়ার মালিক বের বস্তাদের হবে সিগারা হবে বেশি হবে মূল্য হতো আমাদের একটু দিনে যদি 7 লাখ হয় যদি 7 লাখ দিয়ে বেশি যদি মূল্য হচ্ছে কত কত দিবে মাসে লাগবে হবে 1 লাখ হবে নতুন আর বেশি কত কত অবদান দিলেন আর বেশি আর 8 লাখ হবে তো ওই তো বিশ্ব প্রায় মানুষ ইউসুফের মূল শেষ ঘুরি বের করিয়ে দে ফুটো তলা দেবো কথা হাতে কিছু নাই আর ফুটো হারি দিই ফুটো দিয়ে একটু উঠতে দিতে চাই সৃষ্টিকর্তা একটি হয়তো ইয়ে উত্তরে যে এত সুন্দর বালা করে বেশি গেল এর কি নিয়ম দিল ক্রাকার মধ্যে দৃষ্টি করতে আন আমাদের থাকে ফুটো বাঁধে বলি আর বেশি গেল বেশি আর মূল্য হতো আর আর বলুন বলতে না তো ফুটো বাঁধে সিদ্ধি দিবে না দারুল্লাহ বাদে ফিরুল্লাহ বসে গেল না হরে ইনকাম ট্যাক্স করে 300 ট্যাক্স করে আসলে তো ভাড়া খরচ হবে কে ভাড়া কি বলো পুরো দেশ সম্পত্তি করি কথা না আর উদ্দেশ্য কি এটা হতে ভালোবাসা প্রকাশ করো দৃষ্টিপতি রাখার নাম তো সুবহানাল্লাহ আল্লাহ কোরআন তাফসীর মধ্যে এই নাই করে না মানে ইসুফ নবীর মুহাম্মদের ফুটে গেলে ভালোবাসা প্রকাশ করতে সুবহানাল্লাহ এবারে জুলাইহা নামক মেয়ে এই বিষয় নাই নাম কি জুলাইহা জুলাইহা একবার একজি নাই শুধু বেশি সুন্দর সম্পাদন করিল নাই বাবা তো বসে পড়ে আছে দ্বন্দ্ব নাই বা হঠাৎ মধ্যে কয়েকদিন ধরে খানা তো বান্ধবীর মাধ্যমে না বাবা ফুসল তার মাধ্যমে নাই বা পড়ে যেত তুমি খানা আগে তো কম না তোরা তো ফুসল তার নাই কি সমস্যা বান্ধবীর ফুসল তোরা হ্যাঁ তোর বাবা তো বেঁচে না তুই খানা মা বাবা মা বাবার সঙ্গে তোর সমস্যা কি হয় হবে একটা ব্যবহারিক করলে শেয়ার করি না আগে 3 রায় স্বপ্ন দেখি গজব করে স্বপ্ন থেকে মিশর আর প্রসাদ মিলি ইবার সামনে কিছু না হয় আর আইবারে দেখি যে 3 রায় আর বাবার গেট বলা স্যার বিভিন্ন জায়গা আর সিদ্ধান্ত ধরে বিয়ে যদি করি হয় মিশর রাজপ্রসাদ যে যুব করে দেখি কিভাবে বিয়ে করে দিব আর নবী ছিল কুমারীতে একটু বিয়ে করতে না দিলেন আলোর চালায় কোন নাই তো এখনো বলেন অনুকূল ফেলতে কি বিরোধী দান দেখছেন এই যুবকরাই যুবতী হলো তার শিক্ষাকে বিশেষ এখন বাবা নাই বা খুশি করা জুলাইহা বলতে আপা অনলিয়া বাসায় সময় আমার সাথে দেখতে চাইলে আর বলতে খুশি দেখতে চাওয়ার জন্য অনেকটা সিদ্ধান্ত নেওয়া হলো অনেক জায়গায় লাশ প্রসাদের মধ্যে আগে মিশরের থেকে রাখা হলো যে আর পবিত্র সুন্দরী নাই বাজিবে অনন্ত বিয়ে করা নাই কর বাবা ও কিন্তু মান সম্মান থাকবে না ইতো ওদের না নাই বলা প্রস্তাব দিবে না সিস্টেম নাই কর বাবা যে প্রস্তাব দিবি তো যদি বিয়ে না করবে না মান সম্মান যাই বলা না বল নোরে আর করতে নাই কর সিদ্ধান্ত হওয়া বাবা যায় আমি মিশর যাইয়ের প্রস্তাব দিও আত্মকে নাই আছে অনেক বিয়ে করবেন না এটা অর্ডার দিই ইনশাআল্লাহ আপনাদের কিছু অভাব নাই আর অন্তত অভাব নেই আজ এই বিষয়ের মধ্যে কিন্তু সিস্টেম তো নবুঝি বুঝি নাই তো পাবে নাই বলে আজকে ঠিক আছে লই আমি তোর একটা শর্ত আছে আর দুলার সাথে আমরা বলতে অন্ত বসা দেই আর বলু আর কথা নেই আর মারাত্মক কেস বাবে নাই বরাবর চলে হ্যাঁ এখন তো তুই হইছে না কঠিন আজ এই বিষয়ের হইলে আর কঠিন তোমাদের সাজায় করে গো বানায় এর লাশ প্রসাদ তো নাম দিয়ে দিল তো দিয়ে দিল কত সমস্যা নাই কত কি মদেই বিয়ে করতে দেখাও করতে পছন্দ না কত পছন্দ না কি ফরমান তারা দিয়ে দিল নাই বড় মাথায় বলাই আপনার রক্ষা করতে চাই বাপে ঝুঁকি নাই বড় সাজাই করায় মসুর দান দিয়ে করে নাকি বেগুলি আগে মিশরের লাশ প্রসাদ দিয়ে রাজপ্রসাদ গেট দিয়ে গিয়ে আগে মিশরের সামনে এসে জুলাইহা এবং আদিতি মিশরে দেখো আদিতি মিশরে জুলাইহা দেখি বিভিন্ন বলনি জুলাইহা আদিতি মিশরে দিকে আমাদের নাম যাবে মা স্বপ্ন দেখি দিবে না সুবহানাল্লাহ আর স্বপ্ন দেখি রাখিয়ে যুবতী দিবে হয় আগে বিরুদ্ধে নয় বাবা তো দিনা মাসনা দেখা দেবে তো হঠাৎ করে আনি না ইচ্ছা করে লাগলো না তুই আর অন্য দেখা লইল এলাকার মাঝে কেউ নাই কত বিয়ে দিব হইল দিয়ে দিতে অসাবাদী করতা হয়তো না বিয়ে করতে দিবে না কি নয় কাঙ্ক্ষিত যুবক নয় বান্ধবী যারা আছে যারা পরামর্শ দিতে ওজুলাই না রাজপ্রসাদ স্বপ্ন দেখতে না তুই বলে গিয়ে দেখি আই কিন্তু যুবকীরা নয় অর্থাৎ রাজপ্রসাদ মধ্যে কি হবে কিন্তু অপেক্ষা কর
ওইখানে স্বপ্ন দেখি যে যুবকের এরাই অবস্থান করে তার সুবহানাল্লাহ বুদ্ধিটা ভালো হইলি জীবের ক্ষমতা তাই কি মানসিক শরীর কত থাকে বুদ্ধি পরামর্শটা তো ভালো বল রাজা বা সব বংশ হলে বিভিন্ন পরামর্শটা তো নাস্তিকতা মুক্তাদন হারমতে খারাপ হয়ে যায় আদি মিশর বান্ধবী হওয়াতে জোলাইহা বিয়ে করবে ঠিক আছে মিশর আজিজ হয়ে আর দেশের প্রধানমন্ত্রী হন ইতারের আজিজ হবে আজিজ মিশরের প্রধানমন্ত্রী স্বামী স্ত্রী হিসেবে তারা বিয়ে শাদী হই তাকে পাশাপাশি যেহেতু বিয়ে হই আল্লাহ পাকে জোলাইহাকে বাঁচাই কে ইউসুফ আলাইহিস সালাম ভাই ইউসুফ আলাইহিস সালাম আইতো বাঁচার মধ্যে ওর কাছে কিনা চলে একটা 13 বছর 7 বছরের বয়স ইবাল্লাই জোলাইহা লাগে বাসদি করে এখন আপনি বিয়ে করবেন পবিত্র আমার তো খেয়ে দিব এই রাতি আল্লাহ তাআলা আদি এই বিষয়টা বাবা মানে এই মনটা শক্তি হলো এই তো শক্তি হারালো স্ত্রীর প্রতি দায় আপনি এর ভালোবাসা প্রকাশ করতে যোগ্যতাই দিন সুবহানাল্লাহ ইলা মারানা মারহাম নদীর কুল ভাঙে অকুল ভরে এই তো নদীর খেলা সকাল বেলার গভীরে তুই ফকির সন্ধ্যা বেলা জোলাইহা ডাকে কই বাসরের জন্য তোমার দায় দুটা হাতটা আসতে দিব এই গল্পটা মানে আল্লাহ বেতকো নবীর স্ত্রীর ভবিষ্যতে হবে জোলাইহা মন্দির শান্তি নাই ওই স্বপ্ন দেখে তো জোর করছি দেখো সন্ধ্যাবেলা প্রশাসন করি ঘোরার মধ্যে সবার ওই রানী তো এখন রাজার মতো শুতে আলাদা আলাদা ঘুরে বাঁধতে চলো উদ্দেশ্য যদি স্বপ্ন দেখে তো জোর অনেকে পাওয়া যায় একদিন ঘুরতে ঘুরতে ওই বিষয়ের বাবা যারা ইউসুফের কি হলো আমাদের একদম গেলে মানে এত মানুষের ভিড় করিয়ে ফলে এলে খেলা নতুন জলদার নতুনকে দিয়েছি গোলামিশ যুবক বালক কি বেড়ে বেচা কিনা চলতে বেতন লাগতে তো সাথে মূল্য কে দেখতে পারতে তিনি খাবার প্রতিহিংসার শিকারে বর্তমান মানে হলে বলে দিই এবারে বাবার কাছে এত পুরোটি আমার এবং রাত্রে আমি যাতে কিনি হলে সুবহানাল্লাহ হতে সব এই বিষয় আসলে আর সম্পত্তি কি যুবক আমাদের আছে জোলাইহা বড় আক্রমণে বাজার মধ্যে বিশাল বাজার যাইয়ে মানুষের লাইন ব্যাগ করে বলে রাজার দোকান আমি শিখে থাক করে নি আস্তে আস্তে মালিক সওদাগর ক্যাশ টেবিলের কাছে গিয়ে বুঝিয়ে দিয়ে আলো অথবা যুবকী না তো সাহায্য বলে জাহান্নাম সাইতে রাজার জন্য না কুলিনি জোলাইহা ইউসুফ আলাইহিস সালাম সিয়ারা দেখো নবরে মধ্যে বান্ধবী লাইনো স্বপ্ন দেখি তার বিয়ে করলে রাজপর আসিলাম যুবকীরা তো বাজার মধ্যে বেশি গেল সুবহানাল্লাহ তারপরে ফোন দিয়ে স্বামী ওয়ালি মিশন টিয়া বসে তো বড় কি আছে তাড়াতাড়ি আইয়া চাইতে চাইলে তো শুনতে চাইনি আর তুমি কি যাবো মুখ বলে ছেলেরে গোলাম পেছেন ববল কুশলের বলে ব্যাগ বসাই কুশলের বলে রাতে স্ট্রাইক করিবে তাহলে অশান্তি যদি যদি ববল কুশল লাগি মিশন পিছনে বলার মধ্যে তাড়াতাড়ি ফরমান জারি করে দ্বন্দ্ব যা থাকি পদার্থ দুই দিনা করিব মানুষ সবার মধ্যে মূল্যবাদ অত মূল্য তুমি না করতে পারে মনোভাবে দিলাম অতে এটি নয় দরকার করে তিন দেশ জোড়া মধ্যে এক পাল্লা কিছু বলে তো আর পাল্লা মধ্যে সমাধান যা আছে বেকিল লতো না তুলাই মানুষ সবার মধ্যে এটুকু মূল্য দিয়ে এখন কেন চাই সর্বোচ্চ মূল্যই আইতে বেশি করে দেব সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের মধ্যে এই কথাটা আছে ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাথওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা আজি মিশর প্রধানমন্ত্রী কিনিয়ে কিছু করে বগুড়া হতে আর তো সোয়া নাই এই যে বাবা বলতে মানে আর তো বসা নাই ইবে কিনিয়ে তোরা দিলাম আকরিমি মাথওয়াহু খুব সসম মানে তার ইজ্জত করিয়ে এবারে খারাপ দিয়ে থাকার ব্যবস্থা করো আসা আইয়ান ফাআনা আইন নাত্তাহিদা ওয়ালাদা আর এবেদার হুকুম তুইউন আর তো কোনো ওয়াসানা ওয়ালাদা বয়সলা আমাকে ওয়াকাদালিকা মাক্কানা লি রাসূলিল্লাহ ইউসুফ আলাইহিস সালাম থাকে সকালবেলা ছোটখাটো বিকেলবেলা পুরো বিষয় আল্লাহ গুরুত্বে ভবিষ্যৎ লাগল নবীর দে খয় এলাকার কি অবস্থা কোন মানুষের কি অবস্থা জিজ্ঞাসা দেখা আছে সুবহানাল্লাহ ولنعلمه من تعويل الاحاديث বিভিন্ন কথাবার্তা বিভিন্ন জ্ঞান আল্লাহ পাক তার শিখান তালিম দেন
আকসারান নাসি লা ইয়ালামুন আল্লাহ পাকের ফজিলত বরকত মানুষের কথা ওই একটা মানুষই না জানে আল্লাহ আর কি লেগুলো হতে করে ফন্দি হয়ে যান ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন 10 বছর ইউসুফ আলাইহিস সালাম জুলাইহার আন্দারে আছে 7 বছর এর হওয়া 8 বছর এর হওয়া 10 বছর রাজমহল থাকে কয়েক ছোটই সংসায় 8 বছর 10 বছর 18 বছর বয়স হয়ে গিয়ে 18 বছর ভিতরে ইউসুফ আলাইহিস সালাম থেকে জ্ঞান প্রতিভা চতুর চালাক বুদ্ধি তিন ভেদ প্রকাশ আস্তে আস্তে হয় আল্লাহ পাক বলেন ওলামা বালাগা শুদ্দাহু ইবে একটু বয়স হতে একটা ফৌজি আতাইনা হিকমা ওয়া ইলমা বিজ্ঞান দিলাম জ্ঞান দিলাম এলম দিলাম ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন মুহসিন যারা আছে তাদের আমি বলে কি করে পুরস্কৃত করে থাকি ওয়ালা ওয়াদাতুল্লাযী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া বাল্লাগাতিল আবওয়াব জুলাইখা 18 বছরের যুবক সৌন্দর্য দেখে পর্দা করতে হয় নিজের পোয়া হয়ে গেছে ইবেরে খারাপ খাবার লই জানা করিবার উদ্দেশ্যে একদিন নাকি করবি 7 তালা ভবন একটা মিলিয়ন ডলার এর 7 তালার একদম উপরে খাবার যায় ফ্যান নিবেদন করে যে ছবিও লাগে নম্বর নায়িকার মতো নাম ছবি দেয় কিছু মনে করে বুঝে গেল কথাই বল রুমিয়া সুতো ফাঁসে যাদের দেখতেই একদম এই বাক্য মত করে ধরে গেল একজন দুটি নিচে তুলে দরকার তার বাড়ি ছোট তুলো কিন্তু সাবধান করি নি হাস্যমূর্তি বাড়ি লোক শুরু পাইছে হঠাৎ হইতে পারে এই জোরাইহার বোধ আছে তবে জোরাইহার ইউসুফ আর দুনিয়া শুরু পাইছে এই লয় বলবি কি দরজা আল্লাহ কাছে আবওয়া বাবু মানে দরজা আবওয়া মানে বেশি দরজা দেখি বন্ধু তারপর হাইতালা আইনা হতে ইউসুফ ফর ডোর নামে লাগি জোরাইহা ইউসুফ দরি বললা সা খসু ফেলাই রবুকে আসলে কিন্তু আরে আরে ব্যবহার করো আল্লাহ খারাপ কাম করো নাউজুবিল্লাহ মিন যালিক ইবার আল্লাহ নবী বানাই ইবার তার সম্ভব না আল্লাহ ইবার ক্বালা হাইতালা খাই আসাম তাই ইসুর দরি বললা ইসুর সব তাই এটা বলবি ক্বালা মাআযাল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুল যালিমুন ওনারে একটু সুন্দর লাভবান করবে তো না মা হুয়া শিখবে তুই কি ভিতরে কিন্তু অত লজ্জা শরম নাই কিন্তু সবরকম অনলবে নাই নয় কিন্তু বড় জুলুম মারাত্মক জুলুম ফোয়ামা খালি রে এটাও খারাপ করতে দিতে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রা'a বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন বিরক্ত করে দরজা তারা মারা জোরাইহা ইউসুফ ধনীকে দেখতে পারে দরজাও তারা মারা একটু দেখতে দিতে পারে ইউসুফ আলাইহিস সালাম মানুষ একজন নবী নয় এবার কোনো চাহিদা কিছু আছে 18 বছর টকবক যুবক যৌন চাহিদা থাকে বিরক্ত হয় এক ফাঁসে উঠে আমি কি সালামিকে চাই উর্মিকে সহানোর পরে আমরা তাকে কষ্টর আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে ইউসুফ দরজা শুদ্ধ আর ডবল করে তারা মিলতো আসসাইবিতি ওয়াল ইকমাউ মিনাল্লাহ তোর হাম চেষ্টা করো দরজায় কুড়ি তালা ওখান করে তোর আয় আল্লাহ সুবহানাল্লাহ লাউলা আরওয়া বুরহান রাব্বি আল্লাহ রাসূল এক নিদর্শন দেখাই ইউসুফ আলাইহিস সালাম গর্দন ফালাই বললাই সুযোগ দিয়ে সৃষ্টিও গিয়ে বুঝে গিয়ে সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম নিজের রক্ষা করে বললাই দুর্গতি দরজা জানমালে দরজা ঠাস করে খুলে দিয়ে গই বাইরে বাইরে বেলুন দিয়ে আর কারণ দিয়ে সিঁড়ি করে দিয়ে গিয়ে খুলে গিয়ে গই এক করতে সাত তালা তুমি দুয়ার দরজা তালা রেখে খুলিয়ে ইউসুফ আলাইহিস সালাম ইসরায়েল গই নিচে দেখতে সে জোরাইহা ফাগলের মতো তুমুরে দিছি বিধি করে বললাই এক সময় আদিক মিশরের প্রধানমন্ত্রীর গভর্নমেন্টের কেড়ে তাই উপস্থিত তাদের একজন তো সরাসরি করে বেদাইতে সারি বেফিসুতি দাঁড়ে আদিক মিশরের সবক করে ইউসুফ আলাইহিস সালাম সম্মত করে গিয়ে গই জোরাইহা সম্মত করে গিয়ে গই আদিক মিশরের দান রাজপ্রসন্ন দিন কি হতে আদিক কি দেখিলা জোরাইহা রাজপ্রসন্ন কোন আসলে না এই কি মাই তো না গোলামি তো না এত কষ্ট করে খালি তুমি আজকে যখন খবরটা নিষেধ করবি আমি ইজ্জত করে টাকা শুরু করে দিই নাই বড় খাবো দেখি এই দুই নম্বর মাই কথা দেবতে জানে হাড়ি তো না সবুতি না করতে মনাই ওখানে সব আমরা বিশ্বাস করে বলে সব করে মিথ্যে ঠিক কোন সময় কথা বলে খালিলে মাঝে আর ইজ্জত আর কাটা দিই নাউজুবিল্লাহ ফাতা জোলাইহা ইউসুফের জন্য করতে চাই এই যে আমার ইউসুফের জোলাইহা জন্য নাউজুবিল্লাহ নাই কথা তোফা এই নাই কথা তুম মত তো বাসনা বড় কোটি হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখানোর পরে ইউসুফ হতে জাহান
আমি তো কোনো দোষ করি নাই, আমি সম্পূর্ণ নির্দোষ। আপনাকে আমি পিতার মর্যাদা দিই, ওকে মায়ের মর্যাদা দিই। আমাকে আপনারা 10 বছর লালন পালন করেছেন, ক্রয় করে গোলাম থেকে এখানে রাজপ্রাসাদে দিয়েছেন। এগুলো আস্তাগফিরুল্লাহ ইয়া মাআযাল্লাহ, আমি এগুলো করে আমি পবিত্র। বলে এখন না, ও দোষী। এখন বিচারে আজ এই বিষয়ে বিচার করেন, তাই না? হ্যাঁ একটা মাস আচ্ছা, এর আসলে সময় কম তো, সরল দেরি করতে পারে। তখন জোড়াইহার আর ইসুফের বিষয় বা আদি বিষয় অত সাক্ষী হলো ইসুফ আলাইহিস সালাম আল্লাহর থেকে আই সাক্ষী দিই নাই আল্লাহ ও দোলনার মধ্যে ঘুরে বলতেছে তার সাক্ষী না হদা আর এই সাক্ষী হলে এই দোলনার মধ্যে ঘুরে বলতেছে মাসলাম হচ্ছে বল হদি হদা বলছেন নাকি আদি বিষয় হতে হদা বলতে দিন আর আদি বিষয় হতে হদা বলতে বল এই কারণে সাক্ষী দিতে হবে বিশেষ করে সাক্ষী ছবি ফয় হয়নি আমার পরে ইউসুফ আর জুলাইখা মুসলমান আজকে মিশন অথবা তোমরা তাদের সাক্ষী গেছে আল্লাহ পাকের ফরজ জবান বলে দিই সুবহানাল্লাহ আল্লাহ কারণ হারাম চাই সত্য সাক্ষী দিবেন না আল্লাহ জবান করে দিই পবিত্রতা ঘোষণা করে দিলেন ফয়ে ইউসুফ দোষী জুলাইখা দোষী না হয় একটা প্রুফ আছে কি এসব ফয়ে যে তারা সত্য ঘটনা প্রকাশ واستبق الباب وقدت قميصه من دبر والف يا سيدها لدى الباب قالت ما جزاء من اراد باهلك سوءا الا ان يسجن وعذاب عليم قد آية الذي ينصر যদি ইউসুফ দোষী হয় ইউসুফের যোগ্য সামনে হারা থাকে আর যদি পিছনে যোগ্য হারা থাকে তাহলে ইউসুফ নির্দোষ আর জামা শেখ করে সুবহানাল্লাহ ইউসুফ বুড়ি থাকে ইউসুফ আমাদের দিনে তো দোষী অন্যায় করো আর ইউসুফ বুড়ি তো মানে সামনে জামা বার থাকে দোষী আদি দিনে সব প্রধানমন্ত্রী তো সারা ইউসুফ আলাইহিস সালাম তো করে যোগ্য শেখ করে সাথ قال يا رب عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم ইউসুফের জামা যতবার টাইমনি জোলাকে এত পরিস্থিতি কি অত যুদ্ধতে ফিসুদি মারা অজরে ইন্না কাইদাকুন্না আযীম কিন্তু বড় সরা আই বুঝি নাই এই বুড়ো বয়স সাক্ষী দিয়ে তার যখন মনে পুরো নেই যুদ্ধতে ফিসুদি মারা ফিসুদি আক্রমণ করলো বড় সরা না করে তো সরা না সহ্য করে না যায় ইউসুফ আরিজ আনহাদা ইউসুফ তুমি সব একটু সরে যাও ওয়াস্তাগফির লিযামবিকা এক মাসের যে জোড়ায় বড় হতে তুই তওবা কর ক্ষমা চা কারণ 10টা বছর ইউসুফ করো না হরক দিন শুকরান গাইতি খারাপ অভ্যাসে একে যায় আমল দিই কিন্তু বিশ্বস্ত কফওয়ার করতে তুই অপবাদ দিও তুই তওবা কর তারা ইন্নাকি কুনতি মিনাল খাতিন তুই অপরাধ আর বিবিধ অপরাধী وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه এখনই আমি বিশেষ সালিশ তোবা করে নিয়ম তো এই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রী মন্ত্রী একজন তুমি পুরো রাষ্ট্রের কবি হলা আর প্রধানমন্ত্রী বলে ফালকে বলা বলে জান করতে নামাজ বিলতে কোন আসে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা মরবিত তো বেশি ভালোবাসে আসল বাবা বাবা দিতে দেখা সরিয়ে দিতে লাই অবহার দিয়ে দেয় আজি বিষয় হতে ইউসুফ তুই রাগ বলতে নতা কিবা হয় ষড়যন্ত্র শিকারিও আইয়ো তোরা জেল খানা দুটো তেরা বল্লা জ্ঞান কই প্রশাসন দিয়ে দেয় ইউসুফ আলাইহিস সালাম বলে জেল খানা দিয়ে সমস্ত মানুষই মনে করতে ইউসুফ দোষী নাউজুবিল্লাহ প্রশাসন শিকারি ষড়যন্ত্র শিকারি জেল খানা মধ্যে 7 বছর ইউসুফ আলাইহিস সালাম জেল খানা তুরাস সুরাইহা কিন্তু ভালো না ঝাড়ি দেয় তো মাঝে মাঝে জেল খানা দিয়ে দিছিল সাই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার জিয়ার জানাই সমস্ত কইলিয়া কোন বাসন্তে কথা হয় তার নিষ্ঠা সত্যতা আদর্শ আখলাক দেখি যে আল্লাহর মানুষ বেগুন তওবা করে ভালো হয়ে কোনো অপরাধ করতে নয় এমকে মুখ মানুষ আর যে আল্লাহর দিল তাইলে বিল খানা নেই জেলার আগে ওয়া আসামির কইল খানা ও কথা আর তো খারাপ দরকার নাই আর ইউসুফুল্লাহ কথা বলতে আর খাই করে গিয়ে সুবহানাল্লাহ যে আমরা ইসুফ আলাইহিস সালাম আরো বহু যুবক যে আমার নদী ঘুরিয়ে দি ওগুলোতে বাদশারে কি দেখাবে
শরবত খাবাইতে কিছুদিন আকালে বিষ্ণু আগর করলে বস্তি বা বস্তি থাক করে হালে দুনুমো জেল না কিছুদিন পর দুনুমো সম্বন্ধে কি ইউসুফ হতে কিনতে বাবা মানুষদের হতে সম্বন্ধে বেইতে বলে আসলে ফলাফল নেই হতে জানা আমরা আহাতে যে সম্বন্ধে কি দুনুজন অপরাধ হিসেবে ঢুকি অনেকটা সম্বন্ধ বেইতে গেলেন হতে তোরা কি দেখতেছ এই এটা বর্ণনা করি হতে আয়ার সম্বন্ধে কি দি গয় হতে আয়ার সম্বন্ধে কি দি আর মাথার মধ্যে উঠে দেখি হাওয়া সিরে পশুপাখি আগে উঠে উঠছে দেখেন না কি হচ্ছে আর মধ্যে আর শরবত বানাইলে বাদশা খাবার যে স্বপ্ন দেখি ইউসুফ আলাইহিস সালাম তারা হতক্ষণ ইব্রাহিম ইসলামের দিনে ইরাকে ইসলামের দাওয়াত দিল অথবা তারা বই কথা আসলে তোরা দুজন আসামি হিসেবে বিজ্ঞস সর্বোচ্চ আদালতের মধ্যে রাষ্ট্রবিরোধী মামলা চলে তোরা কিছুর মধ্যে রাইল জিবাই মাথার মধ্যে কি দেখো উঠে গেলে হাওয়া ছিল তোরা তো রাখা তুই দোষী প্রমাণিত হইবে এবং তোমার সাধন তোমার ফাঁসি দিবি তোমার বস্তু সার্টিফিকেট কিছু দিব পশুপাখি কারণে না আর তুমি যে শরবত বানাইয়ে বাদশার খাবো তুমি নির্দোষ প্রমাণিত বাদশারে আবার শরবত খাওয়াবে দায়িত্বে ফেরত থেকে ঠিক এই সুপ্রিম কোর্ট তো সর্বোচ্চ বিচার লাইসি কিছুদিন পরে ওই ইসমাইল ইসলাম জিজ্ঞাসা করলো ফাঁসি হয়ে গেল আর এটা সরে আবার ফেরত থেকে বাদশার রাখায় যদি সরিষা সমান ফেরত দিই বাদশা একটা স্বপ্ন দেখি আয়া নবতে দিদি স্বপ্ন দেখে দে সাত মোটা তাজা গরুরে দুর্বল লেলা সাত গরু হয়ে গেল উল্টো সবল দুর্বল না হাইয়া দুর্বল সবল হয়ে গেল আর দানর গম যে শীষ শ্বাস করে জমিন এই স্বপ্ন মধ্যে কি বাদশা কি স্বপ্ন দিলেন দান গম শীষ দিলেন দুর্বল গরু সবল হয়ে গেল প্রকার স্বপ্ন হলো আমার মন্ত্রী বছর করে খুশি উচিত না দিয়ে ব্যাগ দেখি ধর্ম কি তাহলে বললি দেখে দিব মমত অতে ইটা মমত ন ودخل معه السجن فتيان قال أحدهم إني أراني أعصر خمرا قال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير نبئنا بتأويله إنا نراك فيه من المفسدين ইব্রাহিম আলাইহিস সালাম ওই খাজা দিবে দিছি ইবাদতে মন্ত্রী সাহেব এমপি সাহেব ইতারা পদে অনুমতি নাই আমাদের মধ্যে কত খরচ হয় কত আই জেলখানার মধ্যে আছে 7 বছর মধ্যে আমরুক অবৈধ গোলামি শিল্পী ইউসুফের জেলখানা দিল এর ইউসুফের যে সম্পদ ব্যাখ্যা করে এত উত্তর ব্যাখ্যা করে আগে তুই আমরুক হাসল তৈরি শরীর ব্যক্তি হয়ে বাদশা ওয়ার ফরমানদারি যদি স্বরাষ্ট্রমন্ত্রী ডাকি পুলিশ বাহিনী লয়ে যাও জেলখানা তো ইউসুফের তৎকালীন খাওয়া দিয়ে রাখলি ইসুফ আলাইহিস সালাম আছে কি আখান জেলখানা তাই গিয়ে করতে দি গুপ্ত বেরো ভালো লাগে ইসুফ আলাইহিস সালাম মত সাবিনে গিয়ে যাও বাইরে কথা আয় মজা একা লাগে করি আয় নারীর অপরাধ লই জানা করি কোন জেলখানা দিও নিষ্পাপ যদি প্রমাণিত যে আদালত সর্বোচ্চ সত্যিকার বিচার করে কোন আইনটা সুবহানাল্লাহ তারপরে জজ ব্যারিস্টার লয় উকিল লই জোরাইহার আগে ইসুফ আলাইহিস সালাম মামলা নিষ্পত্তি করে বলে করে জোরাইহা সাক্ষী দিয়ে দিয়ে জোরাইহা ইসুফ দেখি ফলোই হাইরে ইল্লা কি হইল সাইদা ভাষায় ওলা তো পুরুষ দিকে দেওয়া জোরাইহা সাক্ষ্য দিতে যাই এক বাক্য বললে ইউসুফ সম্পূর্ণ নির্দোষ আয় জোরাইহা দোষী আমি মিথ্যা বাদ সুবহানাল্লাহ সম্পূর্ণ মামলা তো মিথ্যা প্রমাণিত জোরাইহা ভিতরে তো ইসুফ আলাইহিস সালাম হরে জর্দান মানুষ কানান মানুষ মিশর মধ্যে আসামি শিখবে দুঃখের গোলামি শিখবে এখন 5 ক্লাসের নাগরিক কথা দিয়ে বাদশা সুবহানাল্লাহ অতএব তুই তো হর দোষ নাই এত বছর জেল খাই দিতে হবে তো 5 ক্লাসের নাগরিক এটা থাকবে এটা খাইবে এটা করি আর সম্পূর্ণ কি দিবে কেন কিসের মধ্যে তো কত মশা আশা করে দেখি দি শান্ত মতদাতা করব এই গরুর দুর্বল হয়ে গেল আর তাদের কম শীষ একদম ইত্যাদি দেখি আমরা সবাই ছেড়ে দেব এটা বেঁকে হোক সদিনে ব্রেক করলি আগামী 7 বছর মিশরের মধ্যে কেউ বেশা বেশি খেত উৎপাদন করব শ্বাসবাস ধান গম ফল ইত্যাদি কিনো এরপর 7 বছরের দুর্ভিক্ষ সুদূর পাশে পৃথিবীর মধ্যে মানুষ মারা দেব মিশরও তো মানুষ মারা দেব কত না দুর্ভিক্ষের তো মোকাবেলা নাই কিন্তু কত মোকাবেলা করি কেন 7 মাস ধরে বেশি করে জনগণের কর্তৃত্ব দিয়ে করাইল এটা রাখাই দিয়ে বাকি মনে ঠিক রইল দুর্ভিক্ষের এত শুরু হইল হয়তো তার তো বুঝুন নয় কৃষি মন্ত্রীর দায়িত্ব আমার তুলে নেবেন সুবহানাল্লাহ এসব ভাই ওর ডক্টর যারা এখানে আগে বললেন
এই তরুণ মানব সদরের মাধ্যমে আমি বিশ্বের বাজার মধ্যে গোলাম শিখতে দিচ্ছি। এই গোলাম আমাদের আশপাশে আমি প্রশিক্ষণ দিয়ে করবো আল্লাহ মনে করেন আমাদের আল্লাহ এবং একজন জেলহাতি দর্শকুড়ি হয় মিথ্যা অপবাদ দিয়ে যুগে যুগে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর ওই সময় মিথ্যা অপবাদ দিব এবং বাবার বই না বলে উল্টে বের যত শিকার করব এর ছিল তো সত্য কথা। ইউসুফ আলাইহিস সালাম দর্শক হিসেবে জেলহারা দিলে তো মুক্তি দেয়। এখন ফজল বাদশাহ ডাইরেক্ট পাওয়া কৃষি মন্ত্রীর দায়িত্ব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পাঁচ কারণ না করে রাষ্ট্রীয় প্রবন্ধী কৃষি মন্ত্রীর দায়িত্ব নাই। এবার কিছুদিন প্রশাসন আছে এলাকায় এলাকায় যায় থানা থানায় জেলা জেলায় বিভাগ হওয়ার দেওয়ার জনগণ তোরা অনুসার করো প্রধানতন দেওয়া নাই পদে রাষ্ট্রীয় গুরুত্ব দিলাম বেশ দিলাম ফাঁস দিলাম সাত দিলাম দেখি ইউসুফ আলাইহিস সালাম ব্যবস্থা করি 7 বছর সাত কি অরক্ষণ ইলেকট্রন গরমে এক বছর আগে জানা আগে লাখি বাকি ইউসুফ আলাইহিস সালাম উচিত মূল্য দিয়ে কিনে লইয়ে সরকারি পোশাক জমা দেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র ইসলামে কেন চলে কোরআনে ইসলাম কখনো এরকম শিক্ষা দিয়ে বিষয় আছে আর তো দুর্নীতির হার না দেন পাঁচ বছর দিন নিজের শুরু দুর্নীতি মিথ্যা হার শুরু না হাতের হার এই বদমাশ এই বন্ধন হলে একমাত্র 30 টাকা খারাপ বছর সমাধান ইবেসার সমাধান নাই মানব প্রসিদ্ধ মতবাদের জটিলতা বেশি একমাত্র সমাধানের সমাধান দিতে আল্লাহ কোরআন বিশ্বের ধর্ম না গরম বাদ দিয়ে ইসুল ইসলাম 7 বছর শাসন করিয়ে জনগণতন্ত্র বর্তমানে ধরা ব্যক্তি চিনি লই রাষ্ট্রীয় পোশাক জমা করে টিকে 7 বছর পরে দুর্নীতি শুরু প্রতি বেশি রাষ্ট্রনীতির অভাব ইসলামের ভিতরে জনগণ খবরদার আর হানা জমা আছে রাষ্ট্রীয় প্রত্যেকটা এলাকা প্রতিনিধিদের মধ্যে হানা পাড়ায় গিয়ে 7 বছর দুর্ভিক্ষ মোকাবেলা করে মিশরের উদ্যোগে সমাধান হওয়া এবং বাইরে আমাদের অবস্থানে ওই মিশর অতি হাত খাই ইসলামের জন্য এই বাইরে হানা আমাদের অবস্থানে এখানে পুলিশ পুত্র আয় করে এই শুধু ওই কেনা আমার 10 ভাই ইহুদার নেতৃত্বে ইউসুফের মারিদের বলে কত ফলা দিল্লি অভাব হানা হানা ভাই ইদারা মিশর প্রবেশ করি আল্লাহ নবীর কষ্ট করে যে মদিনার কাফেররা ইহুদিদের শিখেদের মক্কার ইহুদিদের কাফেররা তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ নবী ইয়া ফলাঙ্গের বলে একটু কষ্ট যথেষ্ট বরিশালে আসলে জর্ডান কানাম মিশর কিভাবে এসেছি ইয়া মুহাম্মদের খোঁজ চাইলি সত্য নবী খোঁজটা বলে মিথ্যা নবী খুবই কেন শাখা দাও না কেন আমাদের করা নাই তো মক্কার কাফেররা জলদি তো বরিশালে আসলে কানাম জর্ডান ফিলিস্তিন এর মিশর কেন্দ্রেশ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রশ্নের উত্তর দিবেন সূরা ইউসুফের ইতিহাসে নাযিল করিয়ে সমস্ত কিয়ামত পর্যন্ত মানুষের জানায় যে আল্লাহ নবী বর্ণনা করে ইহুদিরা তারা ধর্মশালা এই কর্ম করে মুসলমানদের সুবহানাল্লাহ।